2025 সালের মাধ্যমিকের ম্যাথ সাজেশনের জন্য আজকে আমরা পাটিগণিতের সাজেশনটা করব। মানে এখন আমি পাটিগণিতেরটা করব। আমি জ্যামিতিক সাজেশন এর আগে দিয়েছি, উপপাদ্য, সম্পাদ্য এবং যেটা এক্সট্রা উপাদ্য, তার চোখ বন্ধ করে তুমি ওইগুলো করে যাবে। এই সময়টা, এই 2 মাসটা ওইগুলাই রিপিট করতে থাকবে, ওইগুলা প্র্যাকটিস করো এবং ওইগুলো রিপিট করো সবাই। ভরসা না, আমার এটা ছক বটে, কোনো ভরসা না, তোমাকে রিস্ক লেবার কোনো নাই, ওটা রিস্ক নাই, নো রিস্ক, একদম গ্যারেন্টি পড়বে। সাজেশনটা আমি ওইভাবে করেছি, একটা ছক করেছি, এইটার জন্য আমার অনেক সময় লেগে গেছে। আমি একদম মাধ্যমিকের 17 সাল থেকে কোশ্চেন দেখে দেখি ছক করে করেছি পুরোটা। দেখো, আগের বছর মাধ্যমিকের যে কোশ্চেনটা 2024, এইটা একটা সরল সুদ কষা থেকে বই থেকে অঙ্ক দিয়েছিল, নামটা চেঞ্জ করেছিল, গোবিন্দবাবু করে দিয়েছিল। এটা সরল, তাহলে এটা সরল সুদ কষা থেকে দিয়েছিল, গোবিন্দবাবু নামটা শুধু চেঞ্জ করে দিয়েছিল। আর চক্রবৃদ্ধি সুদ থেকে তার পরের বছরের একটা মানে বইয়ের মতনই অঙ্ক দিয়েছিল, সুদে আসলে কত টাকা জমা থাকবে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হারে। এটা বইয়ের থেকে একটু চেঞ্জ করে দিয়েছিল অঙ্কটা, মানে বইয়ের প্যাটার্নই দিয়েছিল। আর এইটা গোবিন্দবাবুর নামটা শুধু চেঞ্জ করেছিল, বাকি বইয়ের অঙ্ক পুরোটা একটা সংখ্যাটা হালকা চেঞ্জ করেছিল। তা এই বছর সরল সুদ থেকেও আমি কিছু অঙ্ক করবো ভালো ছেলের জন্য, কারণ এমসিকিউ তো করতে তোমাকে সরল সুদ শিখতে হবে। চক্রবৃদ্ধি সুদ থেকেও আমি কিছু অঙ্ক বলবো, সব আমি বলে যাচ্ছি। দেখো, এবছর সরল সুদ কষা থেকে যে অঙ্কটা তুমি করবে বই থেকে, পেজ নম্বর 46, কোষে দেখি 2, এইখান থেকে তোমরা অঙ্ক করবে 13 অঙ্কটা 2022 সালের মাধ্যমিকে পড়েছিল। ঠিক আছে, এটা খুব চান্স আছে পড়ার। যদি সরল সুদ থেকে অঙ্ক দেই তো এইটাই দিবার চান্স আছে। এছাড়াও তোমরা আমি 19-এর অঙ্কটা প্রেফার করতে বললাম একটু, আর 14টা সবাই দেখো। কোষে দেখি 2, পেজ নাম্বার 46, বইটা অবশ্যই খুলো, সাজেশন দিয়ে নিজেরা দাগ দাও বা খাতায় লেখো এবং এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। আমি 3টা অঙ্ক সাজেস্ট করলাম এই লেসন থেকে, কোষে দেখি 2। এই বছর এই লেসন থেকে অঙ্ক পড়ার চান্স কম, কারণ আগের বছর দিয়েছি তো। এই বছর অংশীদারি কারবার থেকে পড়ার চান্স বেশি, কিন্তু তা সত্ত্বেও লেসনটা ছেড়ো না। 3টা অঙ্ক রিস্ক লিও না, তুমি 3টা অঙ্ক দেখে যাবে। কি কি বললাম? 13, 14, 19 সরল সুদ কষায় এই 3টি অঙ্ক তুমি বারবার করতে থাকো। যদি সরল সুদ কষা থেকে অঙ্ক সাজেশন করে এই 3টার মধ্যে পড়বে একদম গ্যারেন্টি। যদি পড়ে, প্রথমত লেসনটা নাও পড়তে পারে, কারণ আগের বছর দিলে আর ওই লেসনটা ঘুরে রিপিট দেয় না। এরপর চলে আসলাম আমি চক্রবৃদ্ধি সুদ। তাহলে 1 নম্বর পাটিগণিত লেসন হয়ে গেল। আচ্ছা, আর এই কোশ্চেনটাতে তোমাকে একটাই মাত্র কোশ্চেন করতে হবে। কেউ যদি একটা লেসন ভালো করে যাও তো কোনো গ্যারেন্টি। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ, আমার 2 নম্বর চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ, পেজ নাম্বার 112, কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে তুমি যে যে অঙ্কলা করবে সেই অঙ্কলা আমি একটু বলছি। এইখানটা 112 নম্বর পেজ, সবাই বইটা খুলো। প্রথমত 5-এর অঙ্কটা করবে। 5-এর অঙ্কটা 2019 সালে পড়েছিল। এইটা 1.5 বছর করে দিয়েছিল, 2.5 বছরটা 1.5 বছর করে দিয়েছিল, কিন্তু অঙ্কটা এইটাই দিয়েছিল। ধ্যান দেবে সবাই, এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে। চক্রবৃদ্ধি থেকে যদি অঙ্ক পড়ে, এটা পড়ার বিরাট চান্স। এছাড়া 10 আর 11 সালে পরপর 2017-তে আর 2022-এ 10 আর 11-এর অঙ্কটা ঘুরাই পেঁচাই চেঞ্জ করে দিয়েছিল। দেখো অঙ্কটা কি টাইপের দিয়েছিল 2022, আমি লিখেও নিয়েছি। 2022-এ যে টাইপের দিয়েছিল এই অঙ্কটা লিখতে পারো সবাই। 20,000 টাকার 5% হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এই অঙ্কটা বাইর থেকে দিয়ে দিয়েছিল, কিন্তু এইটাই দেখো 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর। আর এইটাও বলেছিল 10,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর। এই অঙ্কটা কেন আমি সাজেশন করছি? দেখো, চক্রবৃদ্ধি এবং সরল সুদ আগে বছর পড়িয়েছে 2024-এ, তাহলে এই বছর এখান থেকে যদি অঙ্ক দেয়, তাহলে চক্রবৃদ্ধি হচ্ছে, সরল সুদ হয়ে যাচ্ছে। একটা অঙ্ক দিয়ে 2টা লেসনের অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটা পড়ার বিরাট চান্স আছে। এটা 17-22-এ পড়েছিল, আর এই অঙ্কটা ডাইরেক্ট করবে 17-22-এ, এই দুটো প্র্যাকটিস করবে। আর 17-22-এর কোশ্চেনটা খুলে ওই দুটাও করবে। এরপরে আমি লাস্ট 10 ইয়ার্সের পুরো অঙ্ক কোশ্চেনগুলো সবলাই আমি সলভ করে দেখাবো। সাথে থাকো ইউটিউবে, সব অঙ্ক কোনো প্রবলেম হবে না। 90 নম্বর অঙ্কটা আমি তুলে দেবো, তুমি যদি আমার গাইডলাইন্স ফলো করো শুধু। এরপর এইখান থেকে আমি 10, 11, 18 নম্বর অঙ্কটা একটু সবাইকে করতে বললাম, আমি নিজের থেকে বললাম। এই 18 নম্বর অঙ্কটা দেখে যাবে। 6 মাস অন্তর 8% হারে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ 6,000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? বাস এই 4টি অঙ্ক চক্রবৃদ্ধি সুদ থেকে বললাম। চক্রবৃদ্ধি সুদ থেকে এবছর নাও অঙ্ক আসতে পারে, আগে বছর দিয়েছিল। ঠিক আছে,
যদি আসে এই 4টা অঙ্ক একটু সবাই সিরিয়াস নিয়ে করে যাবে, বাকি অঙ্ক দেখার দরকার নাই, চোখ বন্ধ করে ভরসা করো একদম। এরপরের লেসেন সমাহার বৃদ্ধি। দেখো সমাহার বৃদ্ধি থেকে আগে বছর দেই নাই, ফলে সমাহার বৃদ্ধি থেকে মাধ্যমিক লাস্ট 5-6 বছরে 2020-তে আর 2023-এ প্রশ্ন করেছিল। 2020 থেকেও দিয়েছিল, 2023-এও দিয়েছিল। দেখো 2020 থেকে ডাইরেক্ট এই অঙ্কটা দিয়েছিল। এই লেসন থেকে অঙ্ক দিলে ডাইরেক্ট বই থেকে দেই। পেজ নাম্বার 118 সবাই খুলো। সমাহার বৃদ্ধি কোষে দেখি 6.2, পেজ নাম্বার 117 সমাহার বৃদ্ধি। এইখান থেকে 12 অঙ্কটা 2000 মেশিনের মূল্যে এত টাকা, মেশিনের প্রতি মূল্য 10% হ্রাস হয়, তাইলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত। বাচ্চা শিলার অঙ্ক আমি করে দেখাই দেবো পরে, ইউটিউবে আমি অঙ্কগুলো ছাড়বো সব, যেগুলো আমি সাজেশন করলাম সেই অঙ্কগুলো আমি করে সলভ করেও ছাড়বো। প্রত্যেকটাই প্রসেস দেখবে। শুধু তুমি হয়তো এটা এক পাতা রামায়ণ মহাভারত করো, আমি এটা 5-6 লাইনের মধ্যে করে দেখাই দেবো, নতুন একটা দুর্দান্ত প্রসেসে। এই অঙ্কটা চাকরি পরীক্ষা তো খুব ইম্পর্টেন্ট এই লেসনটা। এরপর 15 অঙ্কটাও পড়েছিল, ধূমপান বিরোধী প্রচারে 6.1% হারে হ্রাস পায়, বর্তমানে এতজন ধূমপান করে, 3 বছর পূর্বে ধূমপান কতজন করেছিল। এইটা 2023-এর মাধ্যমিকে পড়েছিল, সবাই ধ্যান দেবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো অবশ্যই ধ্যান দিতে হবে। এছাড়াও এখান থেকে আমি 9 অঙ্কটা সাজেশন করলাম। শোভনবাবুর ওজন 80 কেজি, হাঁটা শুরু করলো, 10% হ্রাস করলো, 3 বছর পরে ওজন কত। আর গাছটির উচ্চতা 7 অঙ্কটাও আমি একটু করলাম, 7 অঙ্কটাও সবাই করবে, 7 অঙ্কটাও একটু সবাই প্র্যাকটিস করবে। গাছের 20% হারে বৃদ্ধি পায়, এত মিটার হলে বর্তমানে 2 বছর আগে, এই যে আগে প্রিভিয়াসে আগে কত ছিল রেক্স ধরে করতে হবে, আর এটা পরে কত। তাহলে আমি 7, 8 একটু 10 অঙ্কটাও সবাই ট্রাই মারবে, যেহেতু এই লেসন থেকে দেই না আমি একটু এক্সট্রা দিয়ে দিলাম। 9, 7, 10 আমি নতুন দিলাম। 12 অঙ্কটা তো প্রিভিয়াস ইয়ারে পড়েছে, 15টা প্রিভিয়াস ইয়ারে পড়েছে। আগে বছর অঙ্ক দেই নাই, সমাহার বৃদ্ধি লেসনটা ছাড়া যাবে না, করতেই হবে তোমাকে, ঠিক আছে। এরপরে চলে আসছে আমি অংশীদারি কারবার, কোষে দেখি 14, পেজ নাম্বার 202। এইটা তোমরা সবাই ধ্যান দিবে। এই লেসনটা এই বছর শুনো, যারা অঙ্কটা একটু কাছে আছো তারা উপরের 3টা জায়গা ছেড়ে দাও পুরা, আমি সাজেশন করছি উপরেরটা পুরা ছেড়ে দাও, কোনো কিছু করার দরকার নাই। এইখান থেকে একদম 100% শিওর অঙ্ক পড়বে, অংশীদারি কারবার থেকে মিস হবে না। তাহলে তুমি যদি দেখো এইখান থেকে তোমাকে ট্যালেন্ট দেখাবার নাই, 2টা অঙ্কের মধ্যে তো একটা করতে হবে, একটা তো অংশীদারি কারবার পড়বেই। হ্যাঁ, অংশীদারি কারবার থেকে বইয়ের বাইরে অঙ্ক যখন পড়ে গেল তখন ওইলা করলে উপরে এমন হইতে পারে অংশীদারি কারবার থেকে বইয়ের বাইরে অঙ্ক দিয়ে দিল, কিন্তু জেনারেলি অংশীদারি কারবার থেকে বইয়ের বাইরে অঙ্ক দেয় না। অলরেডি বই থেকে অঙ্ক একটা অংশীদারি কারবার থেকে পড়বে। দেখো অংশীদারি কারবার আমি যেগুলো সাজেশন করছি, 2022-এর অঙ্কটা 3 বন্ধু, এই অঙ্কটা 2022 সালে পড়েছিল, বাচ্চা ছেলের অঙ্ক, সবাই প্র্যাকটিস করবে। 6 অঙ্কটা 3 বন্ধু 8,000, 1,000 আর 12,000 টাকা নিয়ে, 10,000, 8,000, 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, পরে 5,000 টাকা ফিরেন দিল, মূলধন পদ দিলে কত। বাচ্চা ছেলের অঙ্ক করবে। 6 অঙ্কটা ফার্স্ট সাজেশন। 8 অঙ্কটা করবে 2020 সালে পড়েছিল, ওই ড্রাইভার আর কন্ট্রাক্টরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ব্র্যাড অঙ্ক সবাই চিনে, ড্রাইভার কন্ট্রাক্টরের অঙ্ক। 8 অঙ্কটা 2020 সালে পড়েছিল। 12 অঙ্কটা 2018 সালে পড়েছিল। দেখো 2018, 19, 20 পরপর দিত, আগে তো পরপর, শুধুমাত্র এই বছরে গ্যাপ আছে। 2024-এ অংশীদারি কারবার থেকে আসে না, মানে একদম 100% গ্যারেন্টি কোশ্চেন পড়বে 25 সালে, রিস্ক নাই কোনো। 12 সালের অরুণ অজয়ের অঙ্কটিকে ABC দিয়ে দিয়েছিল, এই অঙ্কটাকে দিয়েছিল অরুণ ABC করে, এই অঙ্কটার প্যাটার্নের অঙ্ক দিয়ে দিয়েছিল। ফলে তুমি এই অঙ্কটা 2012-18 সালে এসেছিল, অবশ্যই প্র্যাকটিস করে যাবে। 12 অঙ্কটা 14 অঙ্কটা পড়েছিল 50% ওই চুক্তি অনুসারে ভাগ করে, ডাইরেক্ট 2019 সালে 14 অঙ্কটা পড়েছিল। তাহলে 14 অঙ্কটাও সাজেশন থাকলো আমার, যেটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এছাড়া আমি 9 অঙ্কটা সবাইকে দেখতে বলছি। প্রদীপ বাবু এবং আমিনা বেবি এই বছরের জন্য নতুন অঙ্ক দিতে পারে, কোনো বছরে রিপিট হয় নাই। হ্যাঁ, 9 অঙ্কটা অবশ্যই সবাই করে যাবে। এই বছর আমার নতুন সাজেশন প্রয়োগ 11। দেখো 11-এর একটা প্রয়োগ উদাহরণে করা আছে, এটা কিন্তু অনেক কঠিন প্রসেস করা আছে, আমি পরে অঙ্ক সহজ করে ছেড়ে দেবো। এই অঙ্কটা করতে যাও না, 12-6 করে অঙ্ক করলে বিপদ আছে। আমি অন্য প্রসেসে তোমাকে বুঝাই দেবো অঙ্কটা, ঠিক আছে। আমি পরে আমার সাজেশনের যত সাজেশন করেছি সব সাজেশনেরই সলভ ছাড়ব, ফলে এই অঙ্কটা বিরাট ইম্পর্টেন্ট আছে। আর একটা প্রয়োগ 11 আমি ডাইরেক্ট 11 করতে বলছি, ডাইরেক্ট 11 শ্রীকান্ত সৈফুদ্দিনের অঙ্কটা, এইটাও করে যাবে। এই লেসনটাই শুধু করে যাও, কোনো রিস্ক নাই, একটা তো পড়বেই। তাহলে শ্রীকান্ত সৈফুদ্দিনের অঙ্কটা করবে ডাইরেক্ট 11, আর ডাইরেক্ট 5
দীপু, রাবেয়া, মেঘা, এই যে 2-3 অংশ সমান ভাগে ভাগ করছে, বাকিটা মূলধনের, এই অঙ্কটা দেওয়ার চান্স আছে। অঙ্কটা এবিসি করে দিতে পারে, নাম চেঞ্জ করে দিতে পারে, সংখ্যাও একটু চেঞ্জ করতে পারে, প্যাটার্ন অঙ্কটা এটাই থাকবে। দীপু, রাবেয়া, তাহলে আমি অঙ্ক করলাম এখান থেকে 5, 6, 8, 9, 11, 12, 14 আর একটা উদাহরণের প্রয়োগের 11টা। এই লেসনটা একটু বেশি দেওয়া হলো, কারণ এই লেসন থেকে একদম অবধারিত অঙ্ক আসবে। আর একটাই অঙ্ক অ্যাটেম্প করতে হবে দুটার মধ্যে। তাহলে পাটিগণিতের কেউ যদি শুধু অংশীদারি কারবারটাই করে যাবে বিষয়, যারা অঙ্ক কম প্র্যাকটিস করো বলছি, যারা ভালো স্টুডেন্ট ভালো প্র্যাকটিস করো, তারা 4টে লেসন নিয়ে আমি যা বললাম সব করে যাও। কারণ অঙ্কের কোনো লস হয় না, কোনো ফিউচারে তোমার কাজে দেবে, চাকরি পরীক্ষায় কাজে দিবে, আর তাছাড়া এমসিকিউ করতে কাজে দেবে। এই ভিডিওটার পর পাটিগণিতের আর কোনো টেনশন নাই। পাটিগণিতের যেগুলো এমসিকিউ প্যাটার্ন আছে আমি পরে এমসিকিউরও সাজেশন করবো। এমসিকিউ আমি এক গাদা অন্তত 40-50 এমসিকিউ ছাড়বো পাটিগণিতের। সবাই এইগুলো বারবার প্র্যাকটিস করো লাস্ট 2 মাসের জন্য। টেস্ট পেপারে মিলাবে এই অঙ্কগুলোর মধ্যে পড়েছে কিনা, এবিটি টেস্ট পেপার হোক, এসটি টেস্ট পেপার হোক, দেখবে যারা ভালো মাস্টার কোয়েশ্চেন করেছে, যে টিচাররা যারা কোয়েশ্চেন প্যাটার্ন দেখে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা বাদ দেয়, তারা মোটামুটি এগুলোর মধ্যে অঙ্ক এই বিষয় দিতে, পাটিগণিতের অঙ্ক দিতে হবে তাদেরকে। সবাই অনেক পড়াশোনা করো, অনেক প্র্যাকটিস করো। ওকে।